আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। আমরা যখন দলিল করি তখন কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে খারিজের আবেদন করার, অথবা সরকারের রেকর্ড অনুযায়ী সেটা আমাদেরকে খারিজ করতে হয়। দলিল হলো একটা জনতার রেকর্ড এবং খারিজটা অথবা খতিয়ানটা হলো সরকারের রেকর্ড। সরকারের রেকর্ড অনুযায়ী আমাদের কাছে কিন্তু সেই খতিয়ানটা তৈরি করতে হয়। আর এই খতিয়ানের মাধ্যমে কিন্তু আমরা কর দিয়ে থাকি সরকারের, এবং এই খতিয়ানটা দিয়ে কিন্তু সরকার যে আমাদের একটা মালিক, সরকারের কাছে যে প্রমাণপত্রটা সেটা থাকে। দলিল হলো জনতার প্রমাণ আর সরকারের প্রমাণ হলো খতিয়ান। এই খতিয়ানটা কিভাবে করি, অথবা আমরা নামজারি আবেদন কিভাবে করব, খারিজের আবেদন কিভাবে করব, অনেকে অনেক ধরনের নামে কিন্তু এটাকে ডাকে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অটোমেটিক সার্ভারে কিভাবে দেওয়া, কত টাকা লাগে, কি কি করতে হবে, কখন কোথায় যেতে হবে, সবগুলা বিষয় আমি সার্ভার থেকে আপনাদেরকে দেখাবো। তাই আমি এখন আমার ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতেছি। ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি সার্ভারের মধ্যে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করার পর আপনি সার্চ বারে লিখবেন land.gov.vd, তারপর আপনাকে এ ধরনের একটি সার্ভারে নিয়ে আসবে। যদি সার্ভারে নিয়ে না আসে তাহলে আপনি একটু খুঁজে বের করবেন এই সার্ভারটিতে প্রবেশ করার পর আপনার প্রথমেই কিন্তু লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি ডান দিকে উপরের দিকে লগ ইন নামে একটি অপশন এই জায়গায় দেখতে পাবো। এই যে আপনারা এই জায়গায় লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, এখন এটার উপর ক্লিক করে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই জায়গায় রেজিস্ট্রেশন করুন অপশনটি আছে, এটার উপর ক্লিক করে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি এখন এই লগ ইন অপশনটির উপর ক্লিক করে আমার আইডিটি এ জায়গায় লগ ইন করে ফেলবো। আপনি যখন আপনার আইডিটি লগ ইন করবেন তখন আপনাকে এ ধরনের ভাবে আপনার ড্যাশবোর্ডটি দেখাবে। এই জায়গায় আপনি নাগরিক হিসেবে কয়টি সেবা পাবেন সেই সেবাগুলো উপর দিক দিয়ে দেখতে পাবেন। আমরা যেহেতু নাগরিক লগ ইন করেছি তাই আমরা এই জায়গায় এই সেবাগুলো দেখতে পারতেছি। এই তিনটা সেবা বাদেও আপনি যখন ডান দিকে স্ক্রল করবেন আপনার কাছে কিন্তু আরও অনেকগুলো সেবা আসবে। প্রথম সেবাটা হলো মিউটেশন, দ্বিতীয়টা হলো ভূমি উন্নয়ন কর, আর তৃতীয়টা হলো খতিয়ান অনুসন্ধান। আপনি এই ধরনের সেবা বাদেও আরেকটি সেবা ডান দিকে স্ক্রল করে পাবেন। এখন আমরা যেহেতু মিউটেশন নিয়ে কথা বলবো তাই মিউটেশনের উপর ক্লিক করব। মিউটেশনের উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আমাদেরকে খারিজের আবেদনের যে পেজটা অথবা মিউটেশনের যে পেজটা সেই পেজটা আমাদের সামনে উপস্থিত করবে। আর এই পেজের মধ্যে প্রথম দুই ধাপে আমাদের কাছে দেওয়া থাকবে যে কীভাবে আমরা আবেদনগুলো করতে পারবো। আমি যেহেতু আমার এটাকে ডেস্কটপ সাইট করে রেখেছি তাই একটু জুম করেই কাজটি করতে পারতেছি। আপনি যখন খারিজের আবেদন করবেন তখন এই জায়গায় আপনি দেখতে পারবেন নতুন আবেদন করুন, এটার উপর ক্লিক করে কিন্তু আপনি উপরের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলো অবলম্বন করে আপনি আবেদনটি করতে পারবেন। প্রথমে একটি ধাপে দেওয়া আছে মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি ডান দিকে, আর বাঁ দিকে দেওয়া আছে আবেদনের ধাপসমূহ, কি কি ধাপে আপনি আবেদন করবেন। দুই ধাপে কিন্তু আবেদনটা হবে, মানে এক ধাপে কিন্তু ফিটা আর আলাদা আর আবেদনটা আলাদা। এই জায়গায় আবেদনের সবগুলা নিয়ম কিন্তু দেওয়া আছে। এই জায়গায় থাকা 10টা নিয়ম ফলো করে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। প্রথমে আমরা 20 টাকা কোর্ট ফি পরিশোধ করব। একটি বিষয় লক্ষ্য করার আছে, এখানে আমার কাজ হলো, মানে আপনার আবেদনকারীর কাজ হলো প্রথমে আবেদনটা করা, যে কোনো একটি কম্পিউটারের কাছ থেকে অথবা নিজে মোবাইল দিয়েও করতে পারবেন, এবং আবেদনটি জমা দিবেন, কতটুকু কিন্তু আপনার কাজ। এবং পরবর্তীতে আপনি শুনানিতে যাবেন, শুনানিতে যাওয়ার পর আপনি আবার একটা ফি দিবেন। এছাড়া কিন্তু আপনার আর দৌড়াদৌড়ি করতে হবে না। দ্বিতীয়তে আপনি সংযুক্ত ফরম ও নোটিশ জারির জন্য 50 টাকা দিবেন, মানে এটা আবেদন করার সময় হয়ে যাবে। আবেদন করা শেষ হয়ে গেলে আপনি আবেদনটা আপনার উপজেলা অথবা সার্কেল অফিসে জমা দিবেন, পৌর অথবা ভূমি ইউনিয়ন অফিসে জমা দিবেন। এবং পৌর ভূমি অফিস থেকে আপনার এটাকে তারা কাজ করবে, 5 নম্বরে হোল্ডিং ও সমন্বয় প্রাপ্তি করবে, 6 নম্বরে তারা একটা তারিখ ও নোটিশ জারিকরণ নিশ্চিত করবে, 7 নম্বরে আপনাকে শুনানির জন্য গ্রহণ করবে, মানে আপনি শুনানির জন্য তারা ফোন দিবে অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং 8 নম্বরে আপনার আবেদনটা যখন শুনানির পর আপনার সমস্ত কাগজগুলো ঠিক থাকবে তখন 8 নম্বরে সেটা আপনাকে SMS এর মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে, মানে অনুমোদন হয়েছে কিনা। 9 নম্বরে যখন অনুমোদন হয়ে যাবে তখন আপনি আপনার খতিয়ানটির জন্য একটা সরকারি ফি দিবেন 1100 টাকা, যেটাকে আমরা DCR ফি বলি। এটাকে 1100 টাকা যখন আপনি ফিটি দিয়ে দিবেন, 10 নম্বরের কাজ হলো আপনার ফিটি যখন দেওয়া শেষ হয়ে যাবে, মানে এরপরে আপনার তারাই সবগুলা কাজ করবে। এখানে তারা আপনার খতিয়ানটা অটোমেটিক সিস্টেমে জেনারেট হবে এবং আপনি খতিয়ানটা
সিস্টেম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই 10টি নিয়মের মধ্যে আপনার কাজ হলো প্রথম 2টা কাজ করা এবং 3 নম্বরে খতিয়ানটি জমা দেওয়া। বাকি কাজগুলা কিন্তু সব তারাই করবে। পরবর্তীতে আপনি শুনানিতে যাবেন, যেটা 7 নম্বরে দেওয়া আছে। কাজগুলা শেষ হয়ে গেলে কিন্তু আপনার খতিয়ানটি প্রস্তুত হয়ে যাবে। একটা বিষয় এক জায়গায় লক্ষ্য করার আছে, আপনি যখন দলিলটা দিয়ে আপনার খারিজের আবেদন অথবা মিউটেশনের আবেদন করবেন, কোনো কাগজপত্র যেন ভুল না থাকে। তারা যে যে কাগজপত্রগুলো চাই সবগুলা কাগজপত্র আপনি সঠিক দিবেন, আপনারটা নিয়ম অনুযায়ী হবে। আপনি যখন ভুল কাগজপত্র অথবা ডকুমেন্ট দিবেন তখন কিন্তু সেটা তারা বিরক্ত করবে, আপনাকে ঘুরাবে, অথবা সঠিক কাগজের জন্য আপনাকে বলবে। মানে সঠিক কাগজ দিলেই কিন্তু আপনার এটা হবে। এবং দ্বিতীয় ধাপে আমাদের দেওয়া আছে মিউটেশন করতে সর্বমোট কত টাকা খরচ হয়। মানে যখন আপনি আবেদন করবেন তখন 20 টাকা কোর্ট ফি দিবেন, তারপর নোটিশ জারির জন্য 50 টাকা দিবেন। অতটুক দেওয়ার পরে যখন আপনার এটা সমস্ত কাজ শেষ, মানে অনুমোদন হয়ে গেছে, তখন আপনি 1100 টাকা ডিসিআর ফি দিয়ে আপনার খতিয়ানটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন একটা নির্দিষ্ট সময়ের পর। এই ছিল খতিয়ান করতে কি কি লাগে এবং কি কি ধাপের মাধ্যমে খতিয়ানটা প্রস্তুত করা হয়। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। মিউটেশন করতে কি কি লাগে, কত টাকা লাগে, সে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন আপনি বুঝে শুনে আপনার খতিয়ানটির জন্য আবেদন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।